যদি আপনি কোনো জিনিসকে 1000 ডিগ্রি পর্যন্ত গরম করে সেটা অন্য কোনো জিনিসের উপরে রেখে দেন তাহলে কি হবে দেখুন। ওটা গরম হয়ে I যাবে। hate you. এটা হলো 1000 ডিগ্রি বল ভার্সেস বল অফ আইস। এটা তো আমাকে মনে আছে আমরা এরকমই কিছু একটা করেছিলাম আমাদের মেন চ্যানেলে। আমরা 1000 ডিগ্রি তলোয়ার দিয়ে গাড়িটাকে কেটে দিয়েছিলাম। ওই সময়টা কত ভালো ছিল, আমরা নতুন নতুন জিনিস দেওয়ালে ছুঁড়ে মারতাম, ভাবতাম আটকে যাবে। আর এবার হলো 1000 ডিগ্রির বল ভার্সেস সাবান। দেখো একবার এটা, এটা জেলি। সাবান বলতে আমি জেলি বলতে চেয়েছিলাম। কি দারুণ ব্যাপার, এটা সত্যি সাবানের মতো লাগছিল। ও এটাকে প্লাজমা টর্চ দিয়ে আরো জ্বালাচ্ছে। ওয়াও, গলে যাওয়া জেলি। আপনাদের পেটে জেলি এরকমটাই করে? জানি না। ওয়াও, তোমার পেট কি কাচের সাথেও এরকম করে? না, কিন্তু এরকমটা লাভা তোমার পেটের সাথে করবে। এটা লাভা নয়, এটা গরম কপার। ভালো করে দেখো, এটা অ্যালুমিনিয়ামও হতে পারে, দেখে সিলভার মনে হচ্ছে। ওকে, এটা তো ফায়ার রেজিস্ট্যান্স গ্লাস। এটা ওর মধ্যে ডুবে যাচ্ছে। এটা অদ্ভুত লাগছে। এই জন্য এটা ফায়ার রেজিস্ট্যান্ট, কারণ এ আপনাকে রেজিস্ট করছে যে বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাও। উত্তেজনায় আমি হেডফোন খুলে ফেলেছি। আচ্ছা, চকলেট। 1000 ডিগ্রি ছুরি ভার্সেস চকলেট। আমার এটা 775 ডিগ্রি মনে হচ্ছে। এটা এতটাও লাল নয়। আচ্ছা দাঁড়াও, তুমি এটাকে আগুনে পড়তে দেখেছো? ও ফুইং। দেখো এই টুকরোটা কেমন ভাবে উড়ে যাচ্ছে, এখনো কাজ ও, করছে। এটা ফাটবে না তো? এটা বিউটেন, এর ভেতরে আগুন লাগা উচিত। লাগলো না। এই গ্লাভস তো পরেনি। ওর হাতের চুলগুলো নিশ্চয়ই পুড়ে গেছে। এটা ওই ম্যাগনেটিক জিনিসটা, তাই না? দাঁড়াও, আমার ঢেকুর উঠছে। ওহ সরি। এটা তো ওই ম্যাগনেটের মতো লাগছে যেটাকে হাওয়ায় ওড়ালে র্যাটলিং এর মতো আওয়াজ হয়। ও, মার্ক রোভার আর ওর স্যান্ড হট টাব। এটা জমিয়ে দেয় আর আপনারা এখানে লক হয়ে যাবেন। এটা খুবই অদ্ভুত। মার্ক জিনিয়াস। দেখো, এই জন্যই ইনি নাসাকে ছেড়ে দিয়েছেন, মানে এইগুলো করার জন্য। যদি উনি নাসাতে এগুলো করতেন তাহলে ওনার ওপর সবাই হাসতেন, তাই উনি নিজে এগুলো করছেন। ডালুম ডিন অ্যালুমিনিয়াম। ঠিক আছে। ও, টিউবে আগুন। এনার্জি ফর্ম এইচ লিটল টু কম্বাসন দিয়ে কপারের ইলেকট্রন রিঅ্যাক্ট করতে থাকে। তার মানে এখান থেকে একটা ব্লু গ্রিন লাইট বেরোবে। এই ল্যাপটপটা তো বেচারা মরে গেল। অথবা ল্যাপটপেতে আগুন লেগে গেল। হ্যাঁ, কি ব্যাপার। এই, এটা তো স্পঞ্জ বব স্কোয়ার প্যান। এটা অর্ধেক স্পঞ্জবব স্কোয়ার প্যান মনে হচ্ছে। মেন্টস ভার্সেস স্টিল বল। আমার তো এটা একটা কিওয়ার্ডের মতো লাগছে, ঠিক বললাম না? যেমন মেন্টস হ্যাঁ। আর স্টিল বল। ও, কোকো আছে। এটা কি ফাটবে? না, শুধু একটু গ্যাস বেরোবে। এটা কি? ও, এটা কি ফায়ারওয়ার্ক? জানি না, হতেও পারে। ও, এটা কি সেই জল যেটা জমে যায়? কি? এটা কি সেই জল যেটা ফ্রিজ হয়? সব জল ফ্রিজ হয়। ও না, তোমার কি মনে হয় এখানে কতগুলো রবার ব্যান্ড লাগবে? কমপক্ষে 622। অতগুলো নয় যতগুলো সেফের জন্য লেগেছিল। ওটা অনেকগুলো ছিল। কেউ তোমাকে বলবে না, কিন্তু অনেকগুলো লাগে। ও, এ কেটে দিয়েছে। প্লেটোর সাথে নয়, গলে যাচ্ছে। এই প্লেটও তো প্লের মতো হয়, তাই না? তাহলে এটা দিয়ে কি প্লেট বানাবে? ও, আরে 1000 বাবারে, ডিগ্রির এটা আবার কি? কেটেলবেল। পুল অনেকটাই ছোট। ও দেখো, হট টাব হয়ে গেছে, এটা জলটা ফুটছে। লাভা টাব হয়ে গেছে। এই মাইক্রোওয়েভ গুলো কি ফাটবে? ও মাই গড। আমার এই ভিডিওটা দেখে মনে পড়ে গেল আমরা মাইক্রোওয়েভের ভেতরে ফায়ারওয়ার্ক করেছিলাম। দারুণ ভিডিও ছিল, তাই না? এরা কি টয়লেটে বাজি ফাটাচ্ছে? হ্যাঁ, একদম। ফায়ারওয়ার্ক টয়লেট। ওই টয়লেটটাকে দেখো মূর্খ, আর ভাঙাও মনে হচ্ছে। গরিবকে কিছু দিয়ে যাও। এক্ষুনি টাকো বেলের উপরে যোগ বলবে। এটা আমি চিপটলে খাওয়ার পর। এটা চিনি না নুন। বাজে ভাই, বাজে। স্টাইরোফোম। ও মাই গড। ওই আওয়াজটা। আরে এটা তো ওই জিনিসটা যেটা ব্যাংকে লাগানো থাকে পেনের ওপর, যাতে আপনি পেনটা চুরি করে না আনেন। একটু ভেবে দেখো, তুমি ব্যাংকে গেছো আর তুমি এই পেনটা তোমার পকেটে ঢুকিয়ে নিলে আর তুমি বেরিয়ে গেলে আর বাড়িও পৌঁছে গেলে। আর যখন তোমার পকেটটা একটু টাইট মনে হচ্ছিল তখন তুমি দেখলে ও, আমি তো এটা তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বুঝতে পারছি আমি, এটা খুব ভয়ঙ্কর জিনিস। এই জন্য আমি তোমার ভিডিও দেখি যে এডিটর তোমার কি করছে। বলতে কি চাইছো তুমি? আমাদের কাছে এডিটর নেই? এই ক্লিপগুলো কি নিজে থেকে তৈরি হয়ে যায়? ও সেরকমই, যেরকম আমাদের মাইনক্রাফট সার্ভার তুমি যা বলো তাই করতে শুরু করে। ঠিক বললাম তো? এর মধ্যে কিছু স্পার্কলার আছে। জলেতে? এটা একটু ভুল মনে হচ্ছে। মানে এ যেটা করলো সেটা এর একদম করা উচিতই হয়নি। ও আচ্ছা, বলো এটা কোন ধরনের তলোয়ার? কাটান। আমি জানি না, কিন্তু কাটানার মতো মনে আমি হচ্ছে। তলোয়ার সম্পর্কে বলেছিলাম এই ভিডিওতে। কেউ এই চেনটা দিয়ে একটা কাটানা তৈরি করে দিয়েছে আর সেটা ভুল ছিল। আর কমেন্ট সেকশনে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। তোমার খারাপ লেগেছে, তাই না? লেগেছিল। ও, এটা কি সুন্দর। ফায়ারওয়ার্কস প্লাস আইস, কি মজাদার। কি এটা কি হলো? এটা কি ফাটলো? এটা কি? আরে বাবারে, এটা দারুণ। ও, এটা তো জ্যান্ত মনে হচ্ছে, পুরো জ্যান্ত। 1000 ডিগ্রি মাসাডি ভার্সেস গান পাউডার। যদি এর মধ্যে আরো কিছু ফেলা হতো। এই জিনিসটাকে কি বলে? কুরুল? জানি না। সত্যি বলতে আমাদের অস্ত্র তৈরির পদ্ধতি বদলে ফেলা উচিত। যদি এরকম না করি তাহলে সবাই আমাদের উপর রেগে যাবে। তাহলে এটা হলো গ্রিন স্ক্রিন আর সাথে হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বানাতে চলেছি পৃথিবীর সব থেকে ডার্কেস্ট জামা। ও কি? ওয়াও। এক মিনিট,
এটা অদ্ভুত। আমারও এইরকম একটা ঠিক ডার্ক হুডি চাই। এটা তো ছায়ার মতো লাগছে। হ্যাঁ একদম ঠিক বলেছো, আমাদের মার্চেও ঠিক এইরকম হুডির অপশন থাকা উচিত। হ্যাঁ, তারপর খুব মজা হতো, বলতাম ইনকগনিটো বিস্ট। এর জন্য তোমার চাই 4NH3, একটু 5O2, 4NO আর 6H2O। নোকিয়া, এটা ইনডেস্ট্রাক্টেবল, কিন্তু সত্যি ও ওই শব্দ। এটা তো শুধু ব্লা 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 ব্লা। এটা কি ফ্লেম রেজিস্ট্যান্ট? না, না, মনে হচ্ছে এটা তো না। টোস্টের মতো মনে টোস্ট হচ্ছে। তো স্ট্রিমার না, এটা নোকিয়া ফোন যেটা জ্বলছে। আমার রাগ হচ্ছে। ও আরে এটা তো আবার চলে এলো। আমাদেরও ও ও ওটাকে খেয়ে নিয়েছে। মনে হচ্ছে এই ম্যাগনেট গুলো জাদুকরের। আমার মনে হয় যে প্রথমে জাদুকরদের একটা দুনিয়া ছিল, তারপরে ওরা শেষ হয়ে গেছে আর ওদের জিনিসগুলো রয়ে গেছে, যেটাকে বলে ম্যাগনেট। আসলে একটা জাদুকরদের লিডার ছিল আর সামনেও একটা লিডার হ্যাঁ। ছিল। তারপরে ওদের দুজনের মধ্যে লড়াই হলো আর সমস্ত জাদুকরদের মেরে দিল, আর যারা বেঁচে গেল তারা ম্যাগনেট হয়ে গেল। হ্যাঁ। ভালো করে এডিট করো। এটা কি? ও হো হো। বুঝতে পেরেছি, এটা তো তো এটা হলো HGSO। ও আচ্ছা ঠিক আছে। CS2 আর তারপর CN, হ্যাঁ, R2C3NS ঠিক আছে। 3 হ্যাঁ, হ্যাঁ, CN। ওটাই, হ্যাঁ ওটাই। হ্যাঁ, ঠিকই বলেছো। আরে, CN এটা কি স্কয়ার বানিয়েছে? তুমি এটা বুঝতে পারোনি তাই না? কিন্তু তাতে কার কি যায় আসে? মানে এটা একটা ছোট্ট এটা কি একটু কাটা দেখো হচ্ছে? এটাকে। ম্যাডি কল করছে, হে বেব, আমরা রিয়্যাক্ট করছি ফ্লেমস আর লিকুইডের উপরে। আর তুমি ক্যামেরাতে আছো, বলো কি বলতে চাইছো? তুমি করতে পারবে, তোমার উপর ভরসা আছে। সাবস্ক্রাইব করো পিউডিপাইকে। থ্যাংক ইউ। ওয়াও, আমাদের নিজেদেরও তো চ্যানেল আছে। Wow, আমরা খুব আমরা cool। এখন অবধি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার অবধি পৌঁছোইনি। আরে Wow। ওয়াও, ধন্যবাদ বেব। ও হো হো, কে জিতবে, শেডার নাকি লাভা? আমার মনে হয় হয়তো লাভা, কিন্তু এটাকে শুধু বাইরে ফেলে দিচ্ছে, তাই না? তবে তুমি এই কথাটা কি করে ভুলে গেলে যে শেডার আসলে না, ও ইনভিনসিবল নয়, ওটা তো অ্যামাজনের সিরিজ। কি দারুণ! এর উপরে রাগ আজ হচ্ছে। তো আমি ফাটিয়ে দিচ্ছি। খুব রাগ হচ্ছে। এটা ওর হাত। হ্যাঁ, ওই আওয়াজটা আমার একদম ভালো লাগে না। মনে হচ্ছে যেন কারো পেট খারাপ হয়েছে। Wow, কি? এই আইডিয়াটা খুব খারাপ ছিল। ও মাই গড, এটা কেউ বাড়িতে ট্রাই করবে না। এটা তো চিজ ক্রসন, তাই না? ক্রিসের ক্রিসন্টস পছন্দ। হ্যাঁ, এটা সত্যি। এগুলো অরবিজ। এরকম 100 মিলিয়ন বন্ধুর বাড়ির পিছনে আমি ছড়িয়ে দিয়েছিলাম। এখানে প্রত্যেকটা বক্সে মিলিয়ন অরবিজ আছে আর এরকম 100টা বক্স আছে। ঠিক এখানে লাফাও, এখানে। হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি ওটাকে ব্লেন্ডারে পেশাই করনি। তাহলে তো- আমি ওগুলোকে ব্লেন্ডারে কেন পেশাই করব? আসলে এটা মিট পেশাই করার মেশিন। যদি এর ভেতরে লাইটার ঢেলে পিষে দাও তো? এটা কাটা না ভাই, তুমি সত্যি অস্ত্র আর তলোয়ার আচ্ছা। সম্পর্কে কিচ্ছু জানো না। ও ওগুলো বাজির মতো ফাটিয়ে দিল। কি, এই লোকটা তো ভয় একদম ভয় পাচ্ছে না। পায়নি। আমি জানি না তুমি আসলে কে, কিন্তু তোমার বাহাদুরির জন্য এই রইলো অ্যাওয়ার্ড। কি এই ছুরিটা এতটাই গরম যে স্টেককে পুড়িয়ে দিচ্ছে? এটা তো দারুণ। আমি কখনো কাউকে কাঁচা খাবার তো খেতেই দেবো না যতক্ষণ না আমি জানতে পারছি যে এটা কোথা থেকে এসেছে। হ্যাঁ, কিন্তু ওটা পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ তবু তুমি খুব বাজে আর এই খুব ভালো। আমি শুধু মিট খেতে ভালোবাসি। হেই, এটা তো আমরা বারবার করি। আমরা মাইক্রোওয়েভ করেছিলাম। তো চলো শেষ জিনিস আমরা করব যে একটা মাইক্রোওয়েভকে আমরা মাইক্রোওয়েভে ভরবো আর সেটাকে মাইক্রোওয়েভ করব। এটাকে 10 মিনিটের জন্য ঢোকাও। ও এর ভেতরে তো আস্তে আস্তে আগুন লাগছে। ও ও এটা খুবই কুল আর এটা সত্যিই খুব গরম। এটা থেকে বাবল বেরোচ্ছে। এটা তো কাঁচ হয়ে গেছে জিমি। ও এখন এটা অক্সিডিয়ান হয়ে গেছে। যদি আপনার বাড়ির পাশে কোথাও লাভা ফুটতে দেখেন তো একটা ওয়াটারমেলন নিন আর তার ভেতরে লাভা ঢুকিয়ে ওটাকে শেষ করে দিন। তাহলে চলুন এর সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।